আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা ভাবছো তো এখানে কিসের ঝামেলা হচ্ছে, সেই জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তারপরেই তোমাদের বলবো। তো ঘুম থেকে উঠে একটু বসে ঢং করে নিচ্ছিলাম, তারপর এখানে ভাইও ঘুমাচ্ছে, তো ওকে ডেকেই যাচ্ছি, ও পুরো বলদের মতন ঘুমাচ্ছে, ও ওঠেই না। তো কত ডাকার পর অ্যাট লাস্ট উঠলো, তারপর আমি এখানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। এখানে আমার গোপালও ঘুমাচ্ছে দিব্যিসে। তারপরে আমিও একটু দাঁত ফাত ভালো করে মেজে নিলাম, যেহেতু আমার বাসি জামা কাপড় ছাড়া হয়নি, তো দাঁত টাত মেজে নিচ্ছি। তারপর এখানে ভাইকে বললাম মুখ টুক দিয়ে একটু গোপালকে খেতে দেরে উঠিয়ে, অনেক বেলা হয়ে গেছে, সবাই চলে আসবে। তো ওখানে সুন্দর করে উঠিয়ে আর কি গোপালকে খেতে দিচ্ছে। তো আমি ওকে বলেছি তুই গোপালের ড্রেস পরাতে লাগবে না, গরম লাগছে খুব। ও বললো আমরাও ড্রেস পরা, ওখানেও পরবে না। ও গোপালকে ড্রেস ফ্রেস পরিয়ে সুন্দর করে বসিয়ে ও নমস্কার টমস্কার করে নিল। তারপর আমরা নিচে চলে গেলাম। তো দেখো নিচে গিয়ে দেখি এখানে বম্মা রান্না ফান্না করছে। তারপর আমি আর কি মাছ ফাছ ধুতে চলে গেছিলাম, চিংড়ি মাছ ছাড়ানোর জন্য। তো ততক্ষণে বম্মার লুচি হয়ে গেল। তারপরে এখানে আমার বম্মা আর কি আমাকে খেতে দিয়ে দিল লুচি তরকারি আর হচ্ছে মিষ্টি। তারপরে এখানে মেজমা মাংস ধুয়ে নিল। তারপর আমি স্নান করে উপরে চলে এসেছি। তো দেখো স্নান করে উপরে এসে পুজো ফুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়া প্রায় হয়ে এসছে আমার। তো সবাই বলছে তুই এখনও রেডি হোসনি কেন, রেডি হোসনি কেন, কেমন করে রয়েছিস। তারপরে আমি কি তাড়াতাড়ি করে পুজো ফুজো দিয়ে রেডি হয়ে নিলাম। তো এক ক্লাস তোমাদের গল্পটা বলছি, মেন আমাদের বাড়ির উদ্যোগটা কি। আমাদের বাড়িতে একটা ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান হচ্ছে, বিয়ের পরে দিদি জামাইবাবু সবাই এসছে আর কি, বৌদি দাদা সবাই এসছে পিসি বাড়িতে, দুই পিসি বাড়িতে। তারপরে নিচে গিয়ে দেখি এখানে আর কি দাদা আর কি এখানে আম মাখছে, এখানে জামাইবাবু আম পোড়াচ্ছে দিদির সাথে, এই যে আম পোড়ার শরবত খাবো তাই জন্য। এখানে গল্প টল্প করছে, জেঠু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো গরমের জন্য, তো সেই নিয়ে সবাই মিলে ওখানে গল্প করছে। তারপরে ছোটো আকির ঘরে চলে গেলাম। মেন এখানে হচ্ছে কি এখন আম পোড়ার শরবত বানাচ্ছে, তো এখানে শরবতটা খেয়ে নিলাম। তো এখানে বম্মা ডাকলো একটু টেস্ট করতে, তো টেস্ট করে দিলাম চিকেনটা। তারপরে এক কাকা বাড়িতে গেলাম, বৌদির সাথে একটু ফটো তুলছিলাম, সেটা আমি ভিডিও করলাম। তারপরে এখানে দাদা বৌদি মিলে মকটেল বানাচ্ছিল। তো খেতে খেতে আমরা এই পানীয় জিনিস খেতে খেতে পুরো অবস্থা আমাদের খারাপ। তারপরে গল্প টল্প করার পর আমরা সবাই চলে গেলাম আমাদের বাড়িতে আর কি, যেখানে রান্না বান্না হয়েছে খাওয়ার জায়গায়। তো খাওয়ার জায়গায় গিয়েই দেখতে পাচ্ছি এখানে সবাই খাচ্ছে, আর ভাই এখানে দেখো মুখ লোকাচ্ছে ফোন দিয়ে, ওর আর কাজ কি। তারপরে ছাদে চলে গেলাম, কত আম হয়েছে দেখো, আমগুলো ছিঁড়তে ইচ্ছা করছিল, কিন্তু দুঃখের বশত অনেক কিছু খেয়েছি আমের, তাই জন্য ছিঁড়িনি। তারপরে এখানে আমরা খেতে বসে গেলাম, সবাই বসেও পড়েছে খেতে। তো মেনুতে ছিল ডাল, আলুর চিপস, ইঁচড় চিংড়ি, পাবদা মাছ, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো আমার খাওয়াও এখানে শেষ হয়ে গেছে। তারপরে দেখো এখানে লুডো খেলতে বসে পড়েছি দাদা দিদি সবার সাথে, ভাইরা মিলে। তো এখানে আড্ডা ফাড্ডা দেওয়ার পরে আর এক কাকি বাড়ি যাচ্ছিলাম বৌদিকে দেখানোর জন্য, জামাইবাবুও যায়নি নতুন। তারপরে এখানে বৌদিরা চলে যাচ্ছে, তাই আমরা একটু আগাতে চলে গেছিলাম। তো দেখো আমাদের আগানো হয়ে গেছে, তারপরে আর এক দল চলে যাচ্ছে, মানে ছত্তিরাও চলে গেল। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার অবশ্যই করে দিও। তোদের খুব মিস করছি, তোমাদেরও খুব মিস করছি দাদা বৌদি। দিনটা কীভাবে যে কেটে গেল সত্যি বলার বাইরে।